নমস্কার। মনি রেমেডিসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা শুরু করি একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে। ভগবানকে পেতে হলে কি সত্যি না খেয়ে উপোস করতেই হবে, নাকি ভক্তি থাকলে খেয়েও উপোস করা যায়? এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ এবং মা সারদা দেবী এমন সহজ ভাষায় যা আজও মানুষের মন ছুঁয়ে যায়। একদিন এক ভক্ত খুব দুঃখ নিয়ে ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর, আমি উপোস করে জপ ধ্যান করতে পারি না, শরীর দুর্বল হয়ে যায়, তাহলে কি আমি ভগবানকে পাবো না? ঠাকুর একটু হেসে তার দিকে তাকালেন। সেই হাসির মধ্যে ছিল মায়া, করুণা আর এক অদ্ভুত শক্তি। তিনি বললেন, খালি পেটে ধর্ম হয় না রে। ভক্ত অবাক হয়ে গেলেন, কারণ তিনি ভেবেছিলেন হয়তো ঠাকুর বলবেন, আরও কষ্ট করো, আরও উপোস করো। কিন্তু না, ঠাকুর মানুষের শরীরকেও ভগবানের মন্দির মনে করতেন। তিনি বলতেন, শরীর থাকলেই সাধনা হবে, শরীরকে একেবারে কষ্ট দিয়ে ভগবানকে লাভ হয় না। তারপর ঠাকুর একটি সুন্দর উদাহরণ দিলেন। তিনি বললেন, দীপ জ্বললে যেমন তেল দরকার, তেমনি ভক্তির প্রদীপ জ্বালিয়ে রাখতে শরীরের যত্নও দরকার। ভাবুন তো, একজন মা কি কখনো চাইবেন তার সন্তান না খেয়ে কষ্ট পাক? তাহলে যিনি জগতের মা, তিনি কি শুধু উপোসের কষ্ট দেখেই খুশি হবেন? ঠাকুর বলতেন, ভক্তি চাই, ভান নয়। অর্থাৎ বাইরে কত বড় উপোস করলাম, কত নিয়ম করলাম, তার চেয়ে অনেক বড় হলো অন্তরের টান। এরপর আসি শ্রী সারদা মায়ের কথায়। একদিন এক মহিলা ভক্ত মাকে জিজ্ঞেস করেছিলেন, মা, না খেয়ে পুজো করলে কি বেশি ফল হয়? মা খুব শান্ত উত্তর দিয়েছিলেন, খেয়ে দেয়ে শরীর ঠান্ডা করে ভগবানকে ডাকো। কি অপূর্ব কথা! মা কখনো কঠোরতা শেখাননি, তিনি শিখিয়েছিলেন মমতা। তিনি জানতেন দুর্বল শরীরে মন স্থির থাকে না, তাই মা বলতেন, মনটাকে ভগবানের দিকে দাও, শুধু শরীর কষ্ট দিলে হবে না। আজকের দিনে অনেকেই ভাবেন উপোস মানেই সারাদিন না খেয়ে থাকা, কিন্তু ঠাকুর ও মা আমাদের শিখিয়েছেন উপবাসের আসল অর্থ শুধু খাবার ত্যাগ নয়। উপ অর্থাৎ মানে কাছে, বাস অর্থাৎ মানে থাকা, ভগবানের কাছে থাকা, তার চিন্তায় থাকা, তার নাম স্মরণ করা, এটাই প্রকৃত উপবাস। আপনি ফল খেয়ে, জল খেয়ে, এমনকি সাধারণ আহার করেও ভগবানের নাম নিতে পারেন। যদি মনে সত্যিকারের ভালোবাসা থাকে, তাহলে সেই উপবাসই সবচেয়ে বড়। ঠাকুর বলতেন, সরল হৃদয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। ভাবুন তো, একজন মানুষ সারাদিন না খেয়ে আছে, কিন্তু মনে অহংকার, আমি অনেক বড় সাধক। আর অন্য একজন সাধারণ মানুষ খেয়ে নিয়ে চোখ বন্ধ করে একবার আন্তরিকভাবে বলল, ঠাকুর, তুমি আছো তো? কার ডাক আগে পৌঁছাবে? ঠাকুর ও মা বলতেন, যেখানে সরলতা, যেখানে প্রেম, যেখানে ভক্তি, সেখানেই ভগবানের বাস। তাই উপোস যদি শরীর ভেঙে দেয়, মনকে অস্থির করে দেয়, তাহলে সেই কষ্ট ভগবান চান না। তিনি চান
ভালোবাসা, একটা নির্মম মন আর সত্যিকারের ডাক। তাহলে আজ থেকে মনে রাখবেন, ভগবানকে পাওয়ার জন্য শুধু না খেয়ে থাকা নয়, দরকার ভালোবাসা আর ভক্তি। শ্রী রামকৃষ্ণ ও মা সারদা দেবী আমাদের শিখিয়েছেন, খেয়ে দেয়ে সুস্থ শরীরে শান্ত মনে ভগবানকে ডাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও আধ্যাত্মিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় ঠাকুর, জয় মা।